الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور وقال رسول الله صلى الله عليه وسلم من كن له من هذه البنات من ابتلي من هذه البنات بشيء كن له سترا وقال رسول الله صلى الله عليه وسلم من كان له 3 بنات فأحسن إليهن وأدبهن وزوجهن فله الجنة أو كما قال عليه الصلاة والسلام يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین মহান আল্লাহ রব্বুল আলমিনের আলিশান দরবারে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে আল্লাহ পাকের পবিত্র কালিমাতে শুকর আমরা সকলেই আদায় করি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহ রব্বুল আলমিনের নিকট সবচেয়ে মনোনীত দ্বীনে ইসলাম নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করেছেন এবং সমস্ত আম্বিয়া ইকরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো তৌফিক যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে দান করে দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
স্বীকৃতি দান করেছেন, সে আল্লাহ পাকের শুকর আবারও জবান খুলে দিল থেকে উচ্চ আওয়াজে আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে আম্বিয়া ইকরামকে প্রেরণ করেছিলেন মানুষের ভুল ত্রুটিগুলিকে সংশোধন করে আল্লাহ রব্বুল আলমিন যেভাবে চলা পছন্দ করেন এই পথে যেন মানুষ চলতে পারে, আল্লাহ পাকের সাথে যেন বান্দার সম্পর্ক গভীর এবং নিবিড় হয়, এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যুগে যুগে আম্বিয়া ইকরামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। এই আম্বিয়া ইকরাম দুনিয়াতে আসার পবিত্র এই ধারাবাহিকতা আপনার আমার নবী মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন নবী পাঠানোর এই বরকতপূর্ণ ধারাবাহিকতা চিরদিনের জন্য সমাপ্ত ঘোষণা করেছেন। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নবুয়তের জিম্মাদারি নিয়ে দুনিয়াতে আসবেন না। তো সর্বশ্রেষ্ঠ নবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় তার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা শেষ করা হয়েছে। অনুরূপভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সমস্ত আম্বিয়া ইকরামের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত। এই জন্য আল্লাহ রব্বুল আলমিন প্রিয় নবীর প্রিয় উম্মতের জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা এবং অফার দিয়েছেন, যা পূর্ববর্তী কোনো উম্মতের জন্য দেওয়া হয়েছিল না। শুধুমাত্র এই উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলমিন এই বিশেষ কিছু ছাড় এবং অফার দিয়েছেন। এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর থেকে নিয়ে আপনার আমার নবী মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা পর্যন্ত মধ্যবর্তী এই সময়ে প্রায় 550 বছর পর্যন্ত কোনো নবী দুনিয়াতে আসেন নাই। এই 550 বছর পর্যন্ত কোনো নবী দুনিয়াতে না আসার কারণে মানুষের মধ্যে এমন কোনো খারাপ অভ্যাস পূর্ববর্তী উম্মতের মধ্যে ছিল না, যা এই মধ্যবর্তী সময়ে মানুষের মধ্যে বিস্তার লাভ করে নাই। সমস্ত খারাপ গুণ মানুষের মধ্যে সর্বোচ্চ খারাপ অভ্যাস এবং খারাপ চরিত্রবান মানুষ এই হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ার থেকে চলে যাওয়ার পর থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের আগ পর্যন্ত মধ্যবর্তী সময়ে মানুষ সবচেয়ে খারাপ অবস্থা দুনিয়াতে বিরাজ করতেছিল। মানুষের সবচেয়ে খারাপ অভ্যাস এই সময়ের বেশি ছিল মানুষের মধ্যে। এই জন্য হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ রব্বুল আলামিন জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিলেন, এই সময় থেকে নিয়ে মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগ পর্যন্ত মধ্যবর্তী সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়ত, বাংলাতে বলা হয় মূর্খতার যুগ। হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই মধ্যবর্তী সময়কে বলা হয় আইয়ামে জাহিলিয়ত। এই আইয়ামে জাহিলিয়তের মধ্যে যে সমস্ত খারাপ গুণ মানুষের মধ্যে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল, তার মধ্যে কিছু খারাপ গুণ এখনও আছে, যেই খারাপ গুণগুলি আমাদের মধ্যেও আস্তে আস্তে বিস্তার লাভ করছে। আইয়ামে জাহিলিয়তের মধ্যে ছিল মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে সমস্ত খারাপ অভ্যাস খারাপ গুণ থেকে মানুষ যেন মুক্ত হয়ে সর্বোচ্চ গুণে গুণান্বিত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যেন মানুষ আল্লাহ পাকের মনোনীত বান্দা হিসাবে স্বীকৃতি অর্জন করতে পারে। এই ওয়াজ নসিহত এবং তালিম তরবিয়ত আদব শিক্ষা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে চেষ্টা করেছেন মূর্খতার যুগে মানুষের মধ্যে যে খারাপ গুণ ছিল এগুলির থেকে মানুষ যেন বেঁচে সর্বোচ্চ গুণে গুণান্বিত হতে পারে।
কিন্তু আফসোসের বিষয়, মূর্খতার যুগে আইয়ামে জাহিলিয়তে যে সমস্ত খারাপ অভ্যাস ছিল তার মধ্যে কিছু খারাপ অভ্যাস এবং গুণ এখনও আমাদের সমাজে ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। যতদিন যাচ্ছে এই খারাপ গুণগুলি মানুষের মধ্যে বিস্তার লাভ করেই যাচ্ছে। সেই বিষয়টি হলো, আইয়ামে জাহিলিয়তের মধ্যে মূর্খতার যুগে কোনো মানুষ বিবাহ শাদী করল, বিবাহ শাদী করার পরে সকলেরই দিলের নিয়ত এবং সকলেরই ইচ্ছা এবং চাহিদা থাকতো আমার ঘরে কোনো সময় যেন মেয়ে সন্তান জন্মগ্রহণ না করে। আমার ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে ছেলে সন্তান জন্মগ্রহণ করবে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে না, কন্যা সন্তান জন্মগ্রহণ করবে না। আইয়ামে জাহিলিয়তের মানুষের মধ্যে যে সমস্ত খারাপ গুণ উল্লেখযোগ্য তার মধ্যে একটা গুণ এইটা ছিল যে আমার ঘরে কোনো সময় যেন কন্যা সন্তান জন্মগ্রহণ না করে। কন্যা সন্তান জন্মগ্রহণ করা তাদের জন্য এত মারাত্মক লজ্জার বিষয় ছিল যে এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো একটা কাজ নয়, এটা কোনোভাবে মেনে নিতে পারবে না, কেউ মানতে রাজি না। সকলেই চাইতো আমার ঘরে যেন ছেলে সন্তান জন্মগ্রহণ করে, মেয়ে সন্তান যেন কোনো সময় জন্মগ্রহণ না করে। অথচ যে সমস্ত মানুষ আইয়ামে জাহিলিয়তের মধ্যে সকলের যেহেতু এই দাবি এবং সকলেরই ইচ্ছা এটা ছিল, প্রাণের দাবি, আমার ঘরে কোনো সময় মেয়ে সন্তান জন্মগ্রহণ করে না, সকলেই চাইতো আমার ঘরে যেন ছেলে সন্তান জন্মগ্রহণ করে। কারণ মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে সেই সমাজে মানুষ অনেকভাবে অপমানিত, লাঞ্ছিত হইতো যে এই অভিশপ্ত ব্যক্তি, তার ঘরে মেয়ে জন্মগ্রহণ করছে, এই ঘরে আর বরকত বলতে কিছু থাকবে না। যে ঘরে মেয়ে আছে, যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, আইয়ামে জাহিলিয়তে মনে করা হতো এই ঘরে আর বরকত বলতে কিছু আসবে না। তাদের অধপতনের সর্বোচ্চ যে আলামত এবং চিহ্ন নিদর্শন হলো তাদের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। এই হলো আইয়ামে জাহিলিয়তের খারাপ গুণগুলির মধ্যে অন্যতম একটি গুণ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে যেই মানুষগুলি আইয়ামে জাহিলিয়তের এই সমস্ত প্রভাবে প্রভাবিত হয়ে তাদের মধ্যে এই গুণ ছিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বদৌলতে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি সোহবত এবং সান্নিধ্যের বরকতে সেই মানুষগুলি সমস্ত খারাপ গুণ ছেড়ে দিয়ে এমন আদর্শে আদর্শবান হয়ে গেল যে আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনে কারিমে সার্টিফিকেট দিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। এ সমস্ত ব্যক্তিদের প্রতি আল্লাহ রব্বুল আলামিন নিজেও সন্তুষ্ট এবং এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাকের ফায়সালার প্রতিও সন্তুষ্ট। আইয়ামে জাহিলিয়তে মেয়ে সন্তান কন্যা সন্তান জন্মগ্রহণ করলে দুইটা পদ্ধতির যে কোনো একটা অবলম্বন করা হতো। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, এই আয়াতে কারিমার তফসিরে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রাহিমাহুল্লাহ, তফসিরে রুহুল মাআনি লেখক, উনি এখানে আলোচনা করতে গিয়ে বলেন, আইয়ামে জাহিলিয়তে মূর্খতার যুগে কারো ঘরে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাহলে দুটি কাজের যে কোনো একটা কাজ তারা করত। হয়তো সন্তান জন্মগ্রহণ করার পূর্বেই দায়িনী মহিলাকে ঠিক করে রাখা হতো, তার সাথে চুক্তি হতো যে আমার স্ত্রী বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তখন তাকে দাঁড় করানো হবে, বাচ্চা প্রসব করবে এমন একটা জায়গায় যেখানে ছোট্ট একটা কুয়ার মতো খনন করা থাকবে, এখানে বাচ্চা প্রসব করার জন্য সে প্রস্তুতি গ্রহণ করবে। ডাইনির সাথে চুক্তি থাকবে যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তাহলে এই বাচ্চা জন্মগ্রহণ করার পরেই এটা কি আর মানুষের কাছে জানাজানি করার কোনো প্রয়োজন নাই, মানুষকে বলারও কোনো প্রয়োজন নাই। এখানে যেই কূপ খনন করা হয়েছে, যেই কূপের পাশে গর্ভধারিণী মা বাচ্চা প্রসব করার জন্য প্রস্তুতি নিবে, এখানে বাচ্চা প্রসব হবে,
কন্যা সন্তান হলে সাথে সাথে এখানে এই কূপের মধ্যে তাকে দাফন করে দেওয়া হবে, মানুষের কাছে আর বলার কোনো প্রয়োজন নেই। জীবন্ত সন্তানকে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে এই সন্তানকে ভাবে মা বাবা নিজ ইচ্ছায় শুধুমাত্র কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এই পাপ এবং এই শাস্তির কারণে নিজের সন্তানকে এই কূপের মধ্যে দাফন করে দিত, আর মানুষকে বলার প্রয়োজন নয়, সকলেই জানতো যে কন্যা সন্তান, এই জন্য তাকে দাফন করে দেওয়া হয়েছে। এই হলো একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি ছিল স্বাভাবিকভাবে বাচ্চা জন্মগ্রহণ করার পরে যারা একটু হৃদয়বান বাবা ছিল তাদের পদ্ধতি ছিল যে এই কন্যা সন্তান জন্মগ্রহণ করার পথে তাকে লালন পালন করে যখন এই ৬-৭ বছর বয়স হবে তখন তাকে একদিন মিথ্যা কথা বলে বাবা ধোঁকা দিয়ে বাসার থেকে সর্বোচ্চ সাজে সজ্জিত করা হবে, তাকে সজ্জিত করে জঙ্গলের মধ্যে কোথাও নিয়ে যাওয়া হবে, জনমানবহীন একটা স্থানে, সেখানে নিয়ে একটা গর্ত খনন করা হবে। গর্ত খনন করার পরে বাবা মেয়েকে বলবে, দেখো তো আম্মু এখানে গর্তের ভিতরে কি দেখা যায়। এভাবে যখনই এই কন্যা সন্তান বাবার আদরে আর সোহাগে লালিত পালিত হওয়ার পরে বাবা যখন আন্তরিকতার সাথে সন্তানকে বলবে, দেখো এখানে কি দেখা যায়, যখনই দেখতে লাগবে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে তার ভিতরে ফেলে দিবে, এরপরে মাটি দিয়ে তাকে জীবন্ত দাফন করে দেওয়া। এই হলো দ্বিতীয় নম্বর পদ্ধতি ছিল। প্রথম পদ্ধতি যারা অবলম্বন করত তারা স্বাভাবিকভাবে নিষ্ঠুর হওয়ার কারণে এভাবে করত। তাদের সেই আইয়ামে জাহিলিয়ত বা মূর্খতার যুগে মনে করা হতো যে তারা হৃদয়বান মানুষ, যার কারণে একটু লেটে ৬-৭ বছর লালন পালন করার পরে নিজের সন্তানকে দাফন করল। আর প্রথম পদ্ধতি যারা অবলম্বন করত তারা আসলে তাদের আইয়ামে জাহিলিয়তেও মনে করা হতো তারা নিষ্ঠুর হৃদয়ের মানুষ, যার কারণে জন্মগ্রহণ করার পরেই নিজের সন্তানকে, নিজের কন্যা সন্তানকে এভাবে দাফন করল। এই হলো আইয়ামে জাহিলিয়তে মেয়ে সন্তান জন্মগ্রহণ করার পরে, কন্যা জন্মগ্রহণ করার পরে বাবা হিসাবে এটাকে কোনোভাবেই মেনে নিতে পারত না, যার কারণে কোরআনে কারীমের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন আইয়ামে জাহিলিয়তের মানুষের মধ্যে গুণ ছিল, সেই গুণ মুসলমানদের মধ্যে এবং পরবর্তী যুগেও এখন বিস্তার লাভ করেছে, তো সেই যুগের ঘটনার বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন এভাবে যে তাদেরকে যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এই কথা বলা হতো, লজ্জায় তাদের চেহারা মলিন হয়ে যেত, যে লজ্জার বিষয় আমার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আইয়ামে জাহিলিয়তে মানুষের এরকম অভ্যাস ছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আল্লাহর রসুলের দর্শে, আল্লাহর রসুলের ক্লাসে সাহাবায়ে কেরাম বসতেন কিয়ামত পর্যন্ত উম্মতের প্রতিনিধিত্ব করার জন্য। কিয়ামত পর্যন্ত উম্মতের কি কি প্রয়োজন, কি কি প্রশ্ন করার প্রয়োজন দরকার, সব কিছু সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দর্শে এবং ক্লাসে বসে আল্লাহর নবীর থেকে প্রশ্ন করে তার সমাধান নিয়ে কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য সমাধান দিয়ে গেছেন। এই জন্য সাহাবায়ে কেরামের মতো মোবারক জামাত আল্লাহ রসুলের দর্শে এবং ক্লাসে বসে সরাসরি আল্লাহ নবীর থেকে হাদিস শুনেছেন। এই মোবারক জামাতকে সাহাবায়ে কেরামের জামাত বলা হয়। সাহাবায়ে কেরামের জামাতের সমালোচনা কোনো সময় জায়েজ নাই, হারাম। হুব্বুস সাহাবা মিনাল ঈমান, কোনো সাহাবায়ে কেরামের সমালোচনা করার অনুমতি নেই। কোনো সাহাবায়ে কেরামের সমালোচনা কেন, সাধারণ একজন মানুষের সমালোচনা করার কোনো অনুমতি নাই, সাহাবায়ে কেরামের সমালোচনা কেমন? এই জন্য সাহাবায়ে কেরামের সামনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত ঘোষণা করলেন, মান কানা লাহু সালাসু বানাতিন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন 3 জন কন্যা সন্তান দান করল, ফা আহসানা ইলাইহিন্না, সে বাবা হিসাবে কন্যা সন্তানের যাবতীয় খোঁজ খবর, তাদের যা যা প্রয়োজন সব কিছু যথাযথ তাদের হক আদায় করল। ওয়া আদ্দাবা হুন্না, এবং তাদেরকে উত্তম আদর্শ শিক্ষা দিল।
ওয়া যাওয়াজাহুন্না, এবং তাদেরকে উপযুক্ত পাত্রের সাথে বিবাহ দিল, ফালাহুল জান্নাহ, এমন বাবার জন্য আল্লাহর রসুল ১৫০০ বছর পূর্বে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য ফজিলত ঘোষণা করে গেলেন। এমন বাবার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে রেখেছেন। মুহতারাম হাজরিন, মেয়ে সন্তানকে এই ৩টা কাজ করলে বাবার জন্য জান্নাতের ফয়সালা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে ঘোষণা করে উম্মতকে বলে গেছেন, নিজের কন্যা সন্তান হলে তাদেরকে অত্যন্ত যত্ন সহকারে, অত্যন্ত আন্তরিকতা ভালোবাসা সহ তাদেরকে লালন পালন করো। আল্লাহ রাব্বুল আলামিনের সেই আকর্ষণীয় জান্নাত, যেই জান্নাতের জন্য একদম প্রথম মানুষ থেকে শেষ যেই ব্যক্তি দুনিয়াতে আসবে পৃথিবীতে, যে কোনো ধর্মের হোক না কেন, সকলেই চায় আমি জান্নাতে যাব, সে নেক আমল করুক আর না করুক। এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর জবানে ঘোষণা দিয়ে দিয়েছেন, তার জন্য জান্নাত আল্লাহ পাক ফয়সালা করে রেখেছেন। নিজের যদি ৩ জন মেয়ে সন্তান হলো, আর এই সন্তানকে অত্যন্ত সুন্দরভাবে লালন পালন করলো। এক হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই মার গর্ভে সর্বপ্রথম সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে, এই মা সবচেয়ে সৌভাগ্যবান মা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা। আর আফসোসের বিষয় হলো, আমাদের সমাজে অনেক মানুষ এমন আছেন যে স্ত্রী শুধু কন্যা সন্তান প্রসব করে, কন্যা সন্তান জন্ম দেয়, এই জন্য তার উপরে জুলুম নির্যাতন হয়। আল্লাহর নবী বলেন, যেই মার সর্বপ্রথম গর্ভে মেয়ে সন্তান ছিল, জন্মগ্রহণ করলো, মেয়ে সন্তান কন্যা সন্তান প্রসব করলো, সেই মা সবচেয়ে সৌভাগ্যবান মা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সৌভাগ্যবান। আর আমরা বর্তমান জামানার সচেতন বলে যারা নিজেদেরকে মনে করি, তারা মনে করি যে এই মা হলো সবচেয়ে বদনসিব এবং এই মা সবচেয়ে বড় বেবরকতির কারণ, যার গর্ভের থেকে সর্বপ্রথম মেয়ে সন্তান জন্মগ্রহণ করল। অনেক জায়গাইতে এমন আছেন যে তাকে বলা হয় যে এরপরে এই যে এবার যে তোমার গর্ভে সন্তান আছে, এটা যদি ছেলে সন্তান না হয়, মেয়ে সন্তান হয়, তাহলে তোমাকে তালাক দিয়ে দিব, এখানে থাকার কোনো সুযোগ তোমার নাই। বলেন, ছেলে সন্তান আর মেয়ে সন্তান, সন্তান হওয়া না হওয়া, এগুলি তো কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিন কারো হাতে দেন নাই। এটি সব আল্লাহ পাকের নিজের কুদরতি হাতে সংরক্ষিত। কিভাবে সে ছেলে সন্তান জন্ম দিবে, কিভাবে মেয়ে সন্তান জন্ম দিবে, না হলে সে সন্তান কোত্থেকে আনবে? এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আল্লাহর নবী হুজরায়ে আয়েশা সিদ্দিকাতে ছিলেন না, বাসায় ছিলেন না। এমন সময় একজন ভিক্ষুক মহিলা কোলে করে 2 জন মেয়ে সন্তান নিয়ে এসে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার সামনে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে এই 2 বাচ্চার ক্ষুধার কষ্ট হচ্ছে, এই জন্য হযরতে আয়েশা সিদ্দিকার কাছে আবেদন করলেন, আপনার কাছে খাওয়ার কিছু থাকলে একটু মেহেরবানি করে দেন, আমার 2 সন্তানকে আমার ক্ষুধার কারণে অনেক কষ্ট হচ্ছে, আমি তাদের ক্ষুধা নিবারণ করার জন্য আপনার কাছে সাহায্যের আবেদন করছি। তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে তখন একটা মাত্র খেজুর রাখা ছিল, আর কোনো খানা নাই। তো আমি এই খেজুরটা বের করে এই ভিক্ষুক মহিলার হাতে খেজুরটা দিলাম। খেজুরটা দেওয়ার সাথে সাথে তার 2 সন্তান হাত সামনে অগ্রসর করলো মায়ের হাত থেকে খেজুর নেওয়ার জন্য। এই মা খেজুরকে 2 ভাগে সমান ভাগে বিভক্ত করার পরে, 2 ভাগে বিভক্ত করে 2 সন্তানকে, 2 কন্যা সন্তানকে 2 ভাগ দিল। দেওয়ার পরে 2 সন্তান যখন খেজুর খাইলো, খাওয়ার পরে মা এখান থেকে আনন্দের সাথে বিদায় হয়ে চলে গেল। এমন সময় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকার হুজরাতে উপস্থিত। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মার এই আন্তরিকতা সন্তানের প্রতি দেখে খুবই আশ্চর্য হয়ে গেলেন
যে মারও পেটের ক্ষুধার কারণে কষ্ট হচ্ছে, দুই বাচ্চারও কষ্ট হচ্ছে, একটা মাত্র খেজুর সে চাইলে অর্ধেক খেজুর, আধা খেজুর ভাগ করে নিজে খাইতো আর আধা খেজুর দুই সন্তানকে দিত। কিন্তু এতটাই সন্তানের প্রতি মোহাব্বত আর আন্তরিকতা, ভালোবাসা, যে দুই সন্তানকে না দিয়ে পুরা খেজুর ভাগ করে দুই সন্তানকে দিয়ে দিল, নিজের ক্ষুধা নিজে যেভাবে ছিল ভাবে থাকে। আল্লাহ রসুল বাসায় আসার পরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে খুব আশ্চর্য একটি জিনিস দেখলাম, যে এক মা আসছে এখানে, আসার পরে এভাবে আমার থেকে সাহায্যের আবেদন করলো। আমি সাহায্য করার পরে সেই খেজুরকে দুই ভাগে বিভক্ত করে দুই সন্তানকে দিয়ে দিল, নিজে কিছুই খাইল না। মা হিসাবে সন্তানের প্রতি এত দরদ, মায়া, ভালোবাসা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাদিস শোনাইলেন। সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফ সহ সিহাহ সিত্তার একাধিক কিতাবে হাদিস। মানব তুলিয়া মিন হাযিহিল বানাতি বিশাইইন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা দিয়ে, কন্যা সন্তান দিয়ে পরীক্ষা করতে চান, ফা আহসানা ইলাইহিন্না, আর সে তাদেরকে অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করল, কুন্না লাহু সিত্রন, এমন মা বাবার জন্য এই কন্যা সন্তান জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম হবে এই কন্যা সন্তান। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী যে হাদিস শোনাইছেন, এই হাদিস ১৫০০ বছর পরও হাদিসের কিতাবে স্বর্ণ অক্ষরে সংরক্ষিত। আজকে আপনারা উলামায়ে কেরামের মুখে বিভিন্ন জায়গায় তালিমে এই হাদিস শোনার সুযোগ পাচ্ছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে সিদ্দিকা এই হাদিসকে সংরক্ষণ করেছেন। এক আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ পাক যাকে চান কন্যা সন্তান দান করবেন, যাকে চান ছেলে সন্তান দান করবেন। এটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের কুদরতে সংরক্ষিত। এই পাওয়ারের মধ্যে, ক্ষমতার মধ্যে দুনিয়ার কারো হাত নাই। যদিও আমাদের দেশে অনেক মানুষের শিরিক এবং কুফরি আকীদা থাকার কারণে বাচ্চা না হলে বিভিন্ন পীর বাবার কাছে গিয়ে সেখানে বিভিন্ন মান্যত করে তার থেকে বাচ্চা নিয়ে আসার মতো এরকম জঘন্যতম আকীদা, বিশ্বাস আমাদের দেশে অনেক মানুষেরই আছে। অথচ এটা একমাত্র আল্লাহ পাকের পাওয়ার, কুদরত, আল্লাহ পাক সংরক্ষণ করেছেন, কেউ দিতে পারবে না। কোনো উলামায়ে কেরাম, কোনো হুজুর, কোনো পীর বুজুর্গ, কারো কাছে বাচ্চা দেওয়ার কোনো ক্ষমতা নাই। এটা আল্লাহ পাকের হাতে। ছেলে মেয়ে কাকে দিবেন, আল্লাহ পাকের কুদরতি হাতে এই সব কিছু সংরক্ষণ। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজেই এটাকে কন্ট্রোল করে থাকেন, ক্ষমতা আল্লাহ পাকের, তাহলে আমি আমার স্ত্রীর উপরে জুলুম করলে এটা তো এমন জুলুম হবে, কবিরা গুনাহ হবে। একটা গুনাহই আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তো আমি আমার স্ত্রীকে কেন চাপ দিব? অনেকের এমন আছে, বেশি মেয়ে হলে মেয়েকে কোলে নেয় না, ওটাকে খবর রাখে না, তার যা প্রয়োজন কোনো সময় মিটাইতে রাজি না। কি করব, শুধু মেয়েই জন্মগ্রহণ করে, শুধু মেয়ে, আমার শুধু মেয়ে, ভালো লাগে না। আর একজনের যদি ছেলে সন্তান হয়, এত সে গর্বিত যে মনে হয় দুনিয়ার সমস্ত সুখ শান্তির সার্টিফিকেট, গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিছে, যে আমার ছেলে, আমার তো কোনো টেনশন নাই। কত মানুষ আছে ছেলে দ্বারাই আল্লাহ পাক দুনিয়াতে এমনভাবে অপমানিত, লাঞ্ছিত করেছেন, কল্পনাও করতে পারে নাই। আবার অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক কন্যা সন্তান দিয়ে এত সুখে রেখেছেন যে এরকম 10টা ছেলে সন্তান হইলেও তার এরকম সুখ কোনো সময় নসিব হইত না। এই জন্য আম্বিয়া কিরামের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার খালিস ছেলে ছিল, মেয়ে কোনো ছিল না। তাফসিরে ইবনে কাসির। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন প্রসিদ্ধ নবী, ওনার শুধু মেয়ে ছিল, কোনো সময় ছেলে সন্তান হইতো না। তাফসিরে ইবনে কাসির। আর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, ওনার কোনো সন্তানই ছিল না। যদি ছেলে সন্তান হওয়ার মধ্যেই এত সফলতা, কামিয়াবি থাকতো, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, তার একটা মাত্র মেয়েই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আর যে মেয়ে ছিল মেয়েই ছিল, ছেলে সন্তান যা ছিল ছোটবেলায় ইন্তেকাল করছেন। তাহলে যদি ছেলে সন্তানের মধ্যে দুনিয়ার সব কামিয়াবি থাকতো, মুহাম্মদুর রাসূলকে আল্লাহ পাক ছেলে সন্তান দিয়ে ভরপুর করে দিতেন, যা ছিল মেয়ে সন্তান। এই জন্য মুহতারাম হাজিরিন, এই জাতীয় কথা বলা যে আমার স্ত্রী যদি এইবার ছেলে সন্তান জন্ম না দিতে পারে তাহলে তার জায়গা এখানে হবে না, তাকে তালাক দিয়ে দিব, তার উপর নির্যাতন করা, এই জাতীয় কথা মুখে উচ্চারণ করা, দিলের মধ্যে আনা মারাত্মক খারাপ কাজ। বরঞ্চ আপনার সমাজকে পরিবর্তন আমি নিজের থেকে আমাকে করতে হবে। আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে মেয়ে সন্তান দেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফয়সালার প্রতি আমি খুবই সন্তুষ্ট, খুবই আদর যত্ন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেয়ে সন্তান দিয়েছে না, বরঞ্চ উল্টা, মেয়ে সন্তান দিলে চেহারাটা এত পরিবর্তন হয়ে যায় যে মেয়ে সন্তান হয়েছে কি আর বলবো। আর ছেলে সন্তান হইলে মিষ্টি নিয়ে অনেক আত্মীয় স্বজনের বাড়ি, বন্ধু বান্ধব অনেক জায়গায় মিষ্টি বিতরণ করবে, কিন্তু হয়েছে মেয়ে সন্তান, তাকে আর কি মিষ্টি বিতরণ করবে, অনেক দুঃখের কথা, কষ্টের কথা। অথচ আইয়ামে জাহিলিয়াতের এই অভ্যাসকে পরিবর্তন করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজকে পরিবর্তন করার জন্য সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। এই জন্য আমার মেয়ে সন্তান যদি ঘরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকে আমি মনে করব বরকত। কারণ সারা দুনিয়ার, আল্লাহ নবী তো বলছেন, সারা দুনিয়ার মানুষ মনে করে ছেলে সন্তানের মধ্যে সবচেয়ে বরকত। ছেলে সন্তান হইলেও সমস্ত গ্যারান্টি আমার দুনিয়াতে সুখ শান্তির অভাব হবে না, কারণ আমার ঘরে ছেলে আসছে। আর প্রথমে যদি মেয়ে সন্তান হয়েছে, আইয়ামে জাহিলিয়াতে তাও চেহারা সুরত পরিবর্তন হয়ে যেত। বর্তমান যুগে চেহারা সুরত পরিবর্তন হয় না এমন না, বর্তমান যুগেও পরিবর্তন হয়। এই জন্য মেয়ে সন্তান যদি ঘরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, আপনার আমার বরকত মনে করে তাদেরকে যেভাবে যত্ন করা দরকার, যতটা আন্তরিকতার সাথে তাদেরকে লালন পালন করা দরকার, এতটা আন্তরিকতার সাথে লালন পালন করে ১৫০০ বছর পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পুরস্কার এবং ফজিলত ঘোষণা করেছেন যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো, মেয়ে সন্তানকে কেউ যদি লালন পালন করে অত্যন্ত যত্ন সহকারে, ফালাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। তার নবীর ভাষায় ১৫০০ বছর আগে ঘোষণা দিয়েছেন। সহিহ বুখারী মুসলিমের হাদিস, কোনো জয়ীফ বলার কোনো সুযোগ নাই। সেই জন্য মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে আস্থাশীল, আস্থাবান হয়ে নিজের কন্যা সন্তান যদি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, কন্যা সন্তানকে যত্ন সহকারে লালন পালন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত বেবরকতি দূর করে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মেয়ে সন্তানের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করে।